হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ওয়ার্ল্ড। আজ আমি বানাবো ঘ্যাটকল চচ্চড়ি। ঘ্যাটকল চচ্চড়ি বানানোর জন্য কড়াইতে জল দিয়ে ঘ্যাটকলগুলো দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঘ্যাটকলটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। তারপর শিলনোড়ায় জিরে এবং সর্ষে বেটে নেবো মশলা বানানোর জন্য। ভালো করে মিহি করে জিরে এবং সর্ষেটা বেটে নেব। জিরে সর্ষে বাটা হয়ে গেলে ওর ভিতর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কার ভিতর যদি একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কাঁচা লঙ্কাটা তিতো হয় না। এটাও আমি বেটে নেব। দিকে বাটা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেব। ঘ্যাটকলগুলো সেদ্ধ হয়ে গেছে। ঘ্যাটকলগুলো একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। একটা পাত্রে জল ঝরিয়ে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দেব। তেলটা ভালো করে গরম করে ওর ভিতর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপরে ওর মধ্যে কেটে রাখা রসুন এবং পেঁয়াজ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে জল ঝরিয়ে রাখা ঘ্যাটকলটা দিয়ে দিতে হবে ওর মধ্যে। এবার আমি ঘ্যাটকলটা দিয়ে দেব। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দেব আর পরিমাণ মতো হলুদ দেব। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি ওর মধ্যে আগে থেকে বেটে রাখা জিরে এবং সর্ষেটা দিয়ে দেব এবং কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। তারপর ভালো করে মশলার সাথে ঘ্যাটকলটা মিশিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব। জল দিয়ে একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর ওর মধ্যে সামান্য চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ঘ্যাটকল চচ্চড়ি। কেমন হয়েছে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।